আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মুচমুচে লঙ্কার চপ। লঙ্কার চপ বানানোর জন্য প্রথমেই ভেতরে স্টাফিংটাকে তৈরি করে নিচ্ছি। 3-4টে আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম মতো আলু সেদ্ধ করে নিয়েছি। তার মধ্যে থেকে 3টে মিডিয়াম সাইজের আলুকে আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা এটাকে চটকেও নিতে পারো বা ম্যাশ করেও নিতে পারো। আমার মনে হয়েছে যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে এটা খেতে ভালো হবে আর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। ভাজার সময় আলুটা আরও ভালো করে সেদ্ধ হলে খেতে অনেকটাই ভালো লাগবে। প্রত্যেকটা আলুকে এরকম গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মশলাগুলোকে মিশিয়ে দেব। সব আলুগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণটা নিজেদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবে। এরপর দিয়ে দিচ্ছি সব হাফ চামচ করে, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা হাফ চামচ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি। চাট মশলার বদলে তোমরা আমচুর পাউডারও এখানে ব্যবহার করতে পারো, তাহলে একটু টক মিষ্টি স্বাদ পাওয়া যাবে। এরপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি 1 চামচ। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 মুঠো কসুরি মেথি দিয়ে দিলাম 1 চামচ। ধনে পাতাটা আগেই আমি ধুয়ে রেখেছিলাম, সেটা কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি। তোমরা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। যেহেতু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, সেই জন্য লঙ্কাটা এখানে বুঝে ব্যবহার করতে হবে, নাহলে লঙ্কার পরিমাণটা বেশি হয়ে গেলে অনেক সময় ঝাল লাগতে পারে। সেই জন্য লঙ্কাটা বুঝে তোমরা এখানে দিয়ে দেবে। এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার হাতের সাহায্যে খুব ভালো করে এতে দিয়ে দিচ্ছি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে সব জায়গায় মশলাটা সমানভাবে ছড়িয়ে পড়ে। আমি এটাকে কাঁচাই ব্যবহার করছি যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। তোমরা চাইলে এটাকে কড়াইতে একটু সতে করেও নিতে পারো। সামান্য একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছো খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। অপর দিকে লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে বোটাটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। বোটাটাকে বাদ দিয়ে দেওয়ার পর মাঝখানটা লম্বালম্বি একটু চিড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বোটাটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। বোটাটাকে বাদ দিয়ে এরপর লঙ্কাটাকে লম্বালম্বি চিড়ে দেব। লম্বালম্বি চিড়ে দিয়ে এর ভেতরে যে বীজগুলো আছে সেগুলোকে বের করে ফেলে দিতে হবে। দেখতেই পাচ্ছ বীজগুলোকে এরকম চাকুর সাহায্যে এইভাবে কেটে এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। যদিও লঙ্কাগুলোতে খুব একটা ঝাল হয় না, তবুও এগুলো বাদ দিয়ে না দিলে আমি যখন স্টাফিংটা ভরবো তখন ভরতে অসুবিধা হবে। সেই জন্য বীজগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার যে স্টাফিংটা তৈরি করেছি সেটা এর মধ্যে ভরে দেব। 1 চামচ করে স্টাফিং নিয়ে এর ভেতরে খুব ভালো করে ভরে দিতে হবে। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি সেই জন্য আমি আলু দিয়ে স্টাফিংটা তৈরি করেছি। তোমরা চাইলে এটা চিকেন কিমা দিয়ে বা মাটন কিমা দিয়েও তৈরি করতে পারো। একইভাবে তৈরি করে নিয়ে একটু ভেজে নিতে হবে মটন বা চিকেন হলে। তারপর এটাকে এই পদ্ধতিতে ভেতরে দিয়ে দিতে হবে। চামচের সাহায্যে একটু ঠেসে দিচ্ছি যাতে ভেতর পর্যন্ত মশলাটা চলে যায়। এইভাবেই সব লঙ্কাগুলোর ভেতরে স্টাফিংটাকে ভরে একটু চেপে রেখে দিতে হবে। আমি এখানে 4টে তৈরি করে দেখাচ্ছি, বাকিগুলোকে আমি পরে তৈরি করে নেব। সেজন্য 4টের পরিমাপ অনুযায়ী আলুটাকে আমি নিয়েছি। 4টে মিডিয়াম সাইজের আলু নিলেই 4টে লঙ্কার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। একই পদ্ধতিতে ভেতরের বীজগুলোকে বের করে নিচ্ছি। ভেতরের বীজগুলো বের করে এরপর স্টাফিংটাকে ভরে দেবো। এগুলো চিংড়ি মাছ দিয়েও করা যেতে পারে অথবা চিকেন কিমা মাটন কিমা যে কোনো কিছু দিয়েই তোমরা এর ভিতরে তৈরি করতে পারো।
প্রথমে স্টাফিংটাকে ভালো করে ভরে নিতে হবে, খেয়াল রাখতে হবে স্টাফিংটা যেন সম্পূর্ণ ভিতরে ভালোভাবে ঢুকে যায়। আগার দিকটা আমি একদম পুরো চিড়ে দিইনি, দেখতেই পাচ্ছো, তাহলে স্টাফিংটা বেরিয়ে যাবে। এবার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে মুচমুচে হয়, এখানে তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, লবণটা বুঝে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। আমি এখানে লঙ্কার গুঁড়ো বা জিরে গুঁড়ো কিছুই ব্যবহার করছি না, কারণ লঙ্কার গুঁড়ো দিলে এটা ঝাল হয়ে যাবে, যেহেতু স্টাফিংটার মধ্যে বেশ পরিমাণ ঝাল দেওয়া আছে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেওয়া আছে, সেই জন্য স্টাফিংটাকে একটু বুঝে ঝালের পরিমাণটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েই ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে যখন একটা ঠিক মসৃণ ব্যাটার তৈরি হয়ে যাবে তখন বুঝতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। এখানে তোমরা বেকিং সোডা ব্যবহার করতে পারো। বেকিং সোডার ক্ষেত্রে এখানে 1 চিমটি বেকিং সোডা ব্যবহার করতে হবে। বেকিং পাউডারটা সবশেষে আমরা মেশাবো ভাজার আগে থেকে বেকিং পাউডার বা বেকিং সোডা মেশানো যাবে না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপর যে লঙ্কাগুলোকে স্টাফিংটা ভরেছি সেগুলোকে এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে সব জায়গায় ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে, তোমরা একটা ছড়ানো বাটিতে নিয়ে নেবে, তাহলে দেখবে এটা করতে অনেকটাই সুবিধে হবে। এইভাবে সম্পূর্ণ লঙ্কাটার মধ্যে পুরো ব্যাটারে আমি ডিপ করে নিলাম। দেখতেই পাচ্ছ পুরোটাকে এইভাবে একটু ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। অপরদিকে তেলটা গরমে বসিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার একে লঙ্কাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে এবার বড়াগুলোকে ভেজে নিতে হবে। শীতের সন্ধ্যায় এইভাবে একবার লঙ্কার চপ বানিয়ে দেখতে পারো, আশা করি খেতে অসাধারণ লাগবে। মুড়ির সঙ্গে খেতে ভালো লাগবে, অথবা চায়ের সঙ্গে খেতেও এটা খুব ভালো লাগে। ডালের সঙ্গেও এটা খাওয়া যেতে পারে। একে একে সবগুলোকে একইভাবে বেসনে ডিপ করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার সবগুলোকে একই পদ্ধতিতে ডিপ করে করে তেলের মধ্যে দিয়ে দেব। এক পাশটা ভালো করে হতে দিতে হবে, তারপর আমরা উল্টে দেব। প্রথমে উল্টে দিলে আমাদের যে স্টাফিংটা আছে সেটা ছেড়ে যেতে পারে, সেই জন্য এক পাশটা ভালো করে হয়ে গেলে তারপর উল্টে দিয়ে অপর পাশটাও আমরা ভালো করে ভেজে নেব। এইভাবে একবার লঙ্কার পকোড়া তৈরি করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। দেখতেই পাচ্ছ এক পাশটা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পাশটাও একইভাবে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এটা খেতেও যেমন মুচমুচে হয় আর ভেতরে স্টাফিংটা রয়েছে, এটা মুড়ির সঙ্গে খেতেও অসাধারণ লাগে, যে কোনো ডালের সঙ্গে খেতেও এটা খুব ভালো লাগবে। এভাবে উল্টে পাল্টে সব লঙ্কার পকোড়াগুলোকে আমি ভেজে নেব। আমি কড়াইতে এটা তৈরি করেছি, তোমরা ফ্ল্যাট কোনো পাত্রেও এটা তৈরি করতে পারো। কড়াইতে তৈরি করলে তেলের পরিমাণটা একটু কম করে দিলেও হয়ে যায়। এবার এগুলোকে মুড়ির সঙ্গে দিয়ে আমি বিকেলের স্ন্যাক্স হিসেবে এটাকে পরিবেশন করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলো না। একবার এটা বানিয়ে দেখার অনুরোধ রইল।